কেউ বলে ফাতিহা ছেড়ে নামাজ হবে না, ওরা আবার বলে রুকু পেলে রাকাত হয়ে যায়, তো কন্ট্রাডিক্ট হয়ে গেল না? না, লা সলাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। আর যে ব্যক্তি মানে রুকুত পেয়েছে, রাকাত হবে কি হবে না? রাকাত হয়ে যাবে, অধিকাংশদের মত হয়ে যাবে। কিন্তু এখন বলছে তাহলে তো সূরা ফাতিহা পেল না। তাহলে হুজুর তুমি বললে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু এ তো সূরা ফাতিহা পড়েনি, রুকুতে পেয়েছে। তো এই হাদিস বলছে লা সলাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। যে পায়নি তার নামাজ হয়নি এমনটা নাই। কথা বুঝতে পারলেন না? রুকু যে ও তো পায়নি, ও কি পেয়েছে নাকি? পায়নি। একজন ব্যক্তির অজু করে এখান থেকে এত ধোয়া ফরজ, ওর এই ডান হাতের এই অর্ধেক নেই, পুড়ে গেছে, নাই। এমনকি ওকে কি ধুতে হবে নাকি? আরে নাই তো। ওকে প্লাস্টিকে হাত লাগিয়ে ধোবে নাকি? ও নাই, এখন ও কি করবে? যতটুকু আছে ততটুকু ধো, তাহলে তার অজুটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সূরা ফাতিহা সময় পেয়েছেন, ওয়াক্ত পেয়েছেন, মূর্তির মতো হাঁ করে দাঁড়িয়ে আছেন, এই ব্যক্তির জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর যে ব্যক্তি সূরা ফাতিহা পায়নি, সে যদি রুকুতে চলে যায় ইমামের কারণে, ও রাকাত বলে গণ্য হবে। তবে আমরা বলি গণনা না করাটা উত্তম, এটা বেশি অধিকারপ্রাপ্ত মাপ। ইমাম বুখারী এই মতে ছিলেন, ইমাম বাইহাকি, আবু সাইদ খুদরি সকলে এই মতের উপরে ছিলেন। জুজুল কিরাত ফি সলাহ হাদিস না 205, 6, 9 আছে। আমার একটা বই আছে আহলে সানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, বইটাতে দেখতে পারবেন। পিতা কবর এখন চলছে, একটু নিশ্চিত জেনে রাখেন। মেয়ের হক মেরে দিয়েছে, বেইনসাফি করেছে। সূরা নিসা 11 থেকে 17 নম্বর আয়াত। যদি বাপ যদি মেয়েকে সম্পত্তি না দেয় বা ছেলেকেও সম্পত্তি না দেয়, এক ছেলেকে দিয়েছে, দুই ছেলেকে দেয় নাই, এই হক আল্লাহ কোরআনে দিয়েছে। বাপ তোমার সম্পত্তি না, এটা আল্লাহ তোমাকে দিয়েছিল। কি দিয়েছিল? আল্লাহ দিয়েছিল রিজিক। এই জমি কার? আল্লাহর। আল্লাহ তোমাকে আমানত হিসেবে দিয়েছিল। এই আমানত বন্টন করতে হতো ছেলে মেয়ের মধ্যে। বাপ যদি বেইনসাফি করে বন্টন করে, বাপ কবরে নিশ্চিত আযাব ভোগ করছে। আর যে ভাইকে দেওয়া হয়েছে, ভাই যদি জেনে বুঝে নেয়, এরও খবর আছে, খুব দুর্বার গতিতে বাপের জন্য ক্ষমা চান আর বলেন আমার আব্বা যা করেছিল ভুল করেছিল, ভাই বোন যা আছেন সবাই নতুন করে বসে বাপের সম্পত্তি আবার সবাই মিলে ভাগ করে খান, ইনশাল্লাহ বরকত আসবে অল্পতেই। আর বাপের জমি আব্বা দিয়েছে ভুল করে, আর আপনি নিয়ে নিয়েছেন, যদি মনে করেন না ভোগ করবো, ওই সম্পত্তিতে বরকত হবে না। আপনার জন্ম পরের জন্মে ওই জমি বিক্রি করে আপনাকে ভারতে গিয়ে অপারেশন করে আসতে হতে পারে। ফরজ, ফরজ না? জর্দা খাবেন, আমাদের কিউট বয় হুজুর বলে দিয়েছে হালাল, তো খাবেন না? জর্দা ওই যে ব্যক্তির জন্য খাওয়াটা জায়েজ, বিড়ি খাওয়া ওই ব্যক্তির জন্য জায়েজ। জামে তিরমিজি একটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন তোমার ছেলে মেয়ে স্ত্রীর হক যে মানের খাবে সে মানের খাবে। আপনি যদি বিড়ি সিগারেট খান, আপনার বউকে বলে তুমি একটা না মারো, মেয়ে গেলে মা তুই একটা খা। বাপ বেটি মিলে যদি খেতে পারেন একসঙ্গে বসে, যেন কলা খান, বিস্কুট খান, আম খান, ভাত খান, বাপ বেটি একসঙ্গে বসে, কোনো লজ্জা লাগে না। তো বিড়ি যখন টান মারবেন একটা, মেয়েকে বলে তুই এক টান মার, ওর হয়ে গেলে বলে বউ তুমি এক টান মারো। সবাই মিলে যদি ফ্যামিলি প্যাক খেতে পারেন তবে জায়েজ। আর যদি খেতে না পারেন, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। এইসব গরু ছাগলেরও খায় না। দেখবেন গরু ছাগল সব, আরে টাকা খেয়ে নেয় গো। ছাগলের অত্যাচারে টাকা রাখা যায় না, টাকাটা চবে খেয়ে নেয়। ওকে বিড়ির মশলা দেন, খাবে না। খাবে? গরু ছাগল যেটা খায় না সেটা আল্লাহর ওলি, এই ফেরেশতা হুজুরগুলো খায়, বদমাশ।